আগামী 30 বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে, ওরা চলতে পারবে, প্লেন উড়াইতে পারবে। ওদের মিলস বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ হবে না, ওদের কোনো কিছুই বন্ধ হবে না, কোনো প্রযুক্তি বন্ধ হবে না। এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে? ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে। এরপরে তারা আরবদেরকে বুঝালো, ইয়া শেখ, আরবদেরকে বুঝালো, হাবিবি, ইয়া হাবিবি, কাছে আসেন, শোনেন, আমরা আপনাদের কাছে তেল আছে, আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন, আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন। তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক? মিডল ইস্টে আরবকে দিয়েছে, ঠিক আছে। এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন। এটা করেছিল বাদশাহ ফয়সাল, বলেন রাহিমাহুল্লাহ। উনি একজন সাহসী নেতা ছিলেন, এই জন্যই তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। সাহসী যারা, তাদেরকে গুপ্ত হত্যা করে এদের একটা সুন্নত, এটা মাথায় রাখবেন। খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন, খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন, হঠাৎ নাই তাপাস করে মিসাইল এসে পড়ে গেল। এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিলে আপনার কলিজার মধ্যে ফেলে গেল। এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি, সন্ধ্যা করি, আলহামদুলিল্লাহ। কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে। জেনে নেন, পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, শুধু আপনি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, বাদশাহ ফয়সাল একদম বয়কট করে দিলেন। এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না। এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখন তারা বোঝালো যে ঠিক আছে, একটা চুক্তি করা যাক। যুবকরা ভালো করে শোনেন, এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন। ভাই, সহি পথেই যাচ্ছেন, বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে। ওরা বুঝাতে পারছি? সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফার জাল আকিদা আছে, এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন না। এই জায়গাটাকে ভালো করে বোঝেন। যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না। উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না? সহি থাকে না। এখন আসেন, আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আগে। এখানে বাদশা ফয়সাল তাকে কনভিন্স করা হলো, ঠিক আছে আমরা তেল কিনবো, আপনাদের কাছ থেকে কিনবো, আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো, তবে একটা শর্ত, আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে, অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে 1 কোটি টাকা নিয়ে যায়, বুঝেন কথা, বুঝতে পারতেছেন? 1 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও, ওরা বলবে তেল দিতে পারবো না, খালাস, কুল্লু খালাস, এখান থেকে বের হও। কথা বুঝতে পারেন নাই? 1 কোটি কি দিবেন? টাকা, তেল দিবে না। লিখে নেন, দিবে না। কিন্তু সেই 1 কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন, ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন, করে যদি বলেন হাবিবি তেল, তখন বলবে যে আসো তাআলিলাহি, তেল নিয়ে যাও, খালাস, কুল্লু খালাস। এটা বুঝতে পারছেন? তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে, ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না। এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি, চুক্তি করলো। এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। বুঝতে পারলাম? পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ। বোঝা যায়? মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ, আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসে। শুধু তাই না, ওই ডলার হলো একদম লিডার, কারেন্সির লিডার। এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে, আপনি টাকা দিয়ে করতে পারবেন। সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবনে। এখন অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা এখানে, আমি জানি উপস্থিত, আপনারা একটু ফিকহের কিতাবগুলো মোতালা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন যে এইরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না জায়েজ। এটা আপনারা ফতোয়া দিয়েন, আমি ফতোয়া দিতে পারবো। আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে। এখন আদতে, এখন শোনেন এই অংশটুকু শোনেন, তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি। আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন। আমার কাছে এই যে ডলার, এটা আমি ছাপাই আমার দেশে, আমার কারখানায়। আমার খরচ হচ্ছে কাগজ, আমার খরচ হচ্ছে মেশিন, আমার খরচ হচ্ছে কালি। বোঝা যায়? বোঝা যাচ্ছে?
আচ্ছা, এখন সেটা আমি বানালাম, ছাপালাম, গিয়ে আমি আরবকে দিলাম, তেল দাও। ওরা এই কাগজের টাকাটা নিল, নিয়ে রিজার্ভ করলো, করে মূল যে তেল, এই তেলটা মনে করেন তেল বা সোনা, তেল বা সোনা একই কথা, কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল। এখন তো যেহেতু গোল্ড দিনার নাই, দিরহাম নাই, এই তেলটা তারা নিল, নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে, গ্যালনকে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো। এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত আগামী 30 বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে, ওরা চলতে পারবে, প্লেন উড়াইতে পারবে। ওদের মিলস বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ হবে না, ওদের কোনো কিছুই বন্ধ হবে না, কোনো প্রযুক্তি বন্ধ হবে না। এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে? ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে। এবং সেই ডলারটা আমরা নিলাম, নিয়ে আমরা মাশাআল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম, আর মনে করলাম যে মাশাআল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম, সমৃদ্ধি অর্জন করলাম। আদতে এখানে পশ্চিমাদের সবই লাভ। আমরা বলি না জালাও তাই কদু, সরি, আমরা বলি আম গেল সালাও গেল, তাই না? এখানে আমও তাদের, সালাও তাদের, আদতে আমাদের কিছু নাই। আপনারা হাসতেছেন, কিন্তু এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম।